যদি উনি রাখেন, আপনাদের কি হবে? আপনার ফ্ল্যাটটা বাজবে তো? আজকে একজন মহিলা সাংবাদিককে ধরে সেখানে চুল টানা হয়েছে, তার পা ধরে টানা হয়েছে, এবং সেই ঘটনা গণতন্ত্রের উপর শুধু আঘাত তাই নয়, এই ঘটনা আমরা মাঝে মাঝে গল্প শুনি ইংল্যান্ডে নাকি এই ধরনের গ্রুমিং গ্যাং আছে, আর এবং খেলাও আছে সৌদি আরব এবং তার সংলগ্ন এলাকায়, যেখানে মহিলাদেরকে একদল পুরুষ ঘিরে ধরে এবং তারপরে তার উপর এই ধরনের শ্লীলতাহানিমূলক অত্যাচার হয়। ওখানকার সমাজে ওটা বৈধ খেলা হয়। আজকে তো সেই সংস্কৃতি, সেই আরবের সংস্কৃতি, অর্ধশিক্ষিত অশিক্ষিতদের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলায় প্রবেশ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যদি থাকেন, আগামী দিনে বাংলার মা বোনেদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে মা বোনেরা, বাংলার মা বোনেরা তাদের ইজ্জত কিন্তু বাঁচাতে পারবে না যদি এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকে। তাই ২৬-এর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিদায় আসন্ন, এবং বাংলার মানুষকে আমরা শপথ নেওয়ার জন্য বলবো, এই দিনে আসুন। আজকে বেলডাঙ্গার পাশে যে দাঙ্গা আমরা দেখলাম, ট্রেন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা দেখলাম, ট্রেনকে পাথর মারার চেষ্টা দেখলাম, এর বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক হতে হবে। এমনকি যারা শিক্ষিত মুসলিম, অসাম্প্রদায়িক মুসলিম, যারা গান গাওয়াকে হারাম মনে করেন না, নিজের ছেলে মেয়েকে গান গাওয়ান, কবিতা আবৃত্তি শেখান, রবীন্দ্রসঙ্গীত শেখান, সকলকে এক ছাদের তলায় আসতে হবে। নাহলে যেভাবে ছায়ানটকে বাংলাদেশে ধ্বংস করে দেয়া হলো, হারমোনিয়াম ভেঙে ফেলা হলো, তবলা ভেঙে ফেলা হলো, হারমোনিয়াম জ্বালিয়ে দেওয়া হলো, সেই ধরনের পরিস্থিতি আগামী দিনে আপনার রবীন্দ্র সদনে বা ভিক্টোরিয়া চত্বরে হয়তো আমরা দেখতে পেতে পারি, কলকাতার বুকে পেতে পারি। তাই আমাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে, এবং আমরা সকলের কাছে আহ্বান রাখছি, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যে আসুন আমরা সকলে মিলে সামনের দিকে একত্রিত হয়ে এগিয়ে আসি, এবং এই সাম্প্রদায়িক শক্তি যে ভস্মাসুর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, এই ভস্মাসুরের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করে। সুকান্তদা, বলছি যে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্দেহজনক যে ভোটার, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে খুব সামান্য কারণ, যেগুলো নামের বানানের ক্ষেত্রে ভুল আছে, কারোর হয়তো সন্তান সত্যিকারের ৬টা, তাকেও ডাকা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সন্তান ৬টা নয়, অথচ সেটা ৬টা ধরে, এরকম ধরনের বিভিন্ন রকমের শুনানি দেখা যাচ্ছে, নোটিশে দেখা যাচ্ছে যে এইটা তো পুরোপুরি নির্বাচন কমিশনের যে টেকনিক্যাল পার্টের ভুল বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের টেকনিক্যাল পার্টের জন্য সাধারণ মানুষের ভোগান্তিকে আপনি কিভাবে, এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা? নির্বাচন কমিশন জবাব দেবে বিষয়। মুখ্যমন্ত্রী দাবি করছেন বেলডাঙ্গার অশান্তির জন্য বিজেপি রয়েছে, বিজেপি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং কেন্দ্রীয় সংস্থায় মুক্তদার রয়েছে। দেখুন, একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এইভাবে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। ওখানে বিজেপি থাকবে কি করে? সব তো দাড়িওয়ালা আর টুপিওয়ালা, ওখানে বিজেপি কোথায়? যদি বিজেপি থাকতো তাহলে তো লাল টিপ পরা কেউ না কেউ থাকতো ওখানে, সেখানে তো দেখা যাচ্ছে না কাউকে। সুকান্তদা, ভিন রাজ্যে কাজ করতে গেলে শ্রমিকরা তো বারবার মার খাচ্ছে, প্রবন্ধ হচ্ছে বাঙালি এই কালচারে, সেক্ষেত্রে বিজেপি কি ভূমিকা নিতে চাইছে? বিজেপির সরকার গঠন হলে পরে 10 বছরের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন আনবো। সিঙ্গুরে টাটা ফেরত আসবে, বাংলায় শিল্পায়ন হবে। আমরা করে দেখিয়েছি বিভিন্ন জায়গায় কিভাবে শিল্পায়ন করতে হয় আমরা জানি। আমরা তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করব এবং বাংলার মানুষের হাতে কাজ দেব। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে একই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।